হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আজকে আমরা সিএসএস এর খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো nth-child। তো nth-child কি এবং কিভাবে ইউজ করতে হয় আমি খুব সহজভাবে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি। আর যারা বিগিনার্স আছেন তারা কিন্তু nth-child শেখার সময় বা ব্যবহার করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের সেই সমস্যা আর থাকবে না। আপনারা আপনাদের যে প্রজেক্টে nth-child ইউজ করতে চাইছেন কিন্তু আপনাদের এই যে কনফিউশন রয়েছে সেই জন্য ইউজ করতে পারছেন না, এই ভিডিওর পরে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা শুরু করি। তো সবার প্রথমে আমি একটা ফাইল এখানে অলরেডি বানিয়ে রেখেছি, আর সেটার ডেস্কটপে আপনাদেরকে এইভাবে দেখতে পাচ্ছেন যে কিছুই নেই, এখানে 5টা জাস্ট 6টা প্যারাগ্রাফ রয়েছে আর 3টে বক্স রয়েছে। এগুলো জাস্ট ডেমো একটা কন্টেন্ট। তো এটা খুব জটিল কিছু নয়। তো আমরা চলুন শুরু করি। তো সবার প্রথমে আগে দেখে নিই যে nth-child ব্যাপারটা কি, তাই না? তো nth-child বিষয়টা কি? nth-child কথার অর্থ হলো nth, অর্থাৎ হলো তম। nth কথার অর্থ অর্থাৎ খুব সহজ বাংলায় বললে এখানে যে 6টা প্যারাগ্রাফ আছে না, সেই 6টা প্যারাগ্রাফকে আমরা যদি একটা একটা করে টার্গেট করতে চাই, আমাদের কিন্তু এইভাবে বলতে হবে যে প্রথম বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাই না? তো ফিফথ, সিক্সথ, এভাবে আমাদের কিন্তু বলতে হবে। এখন কোনো কারণে আমার এই যে থার্ড যে প্যারাগ্রাফ আছে সেটাকে আমি একটু ডিফারেন্ট স্টাইল করতে চাই। ওকে, তো এটা হলো চাইল্ড একটা। এটা কিসের চাইল্ড? যদি এইচটিএমএলটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি একটা ডেমো নামে ডিভ নিয়েছি, সেই ডিভের এটা কিন্তু থার্ড চাইল্ড, এটা ফোর্থ চাইল্ড, এটা ফিফথ চাইল্ড, তাই না? তো এখন আমার কোনো একটা কারণে আমাকে এই যে থার্ড চাইল্ডটা সেটাকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে স্টাইল করার প্রয়োজন হলো, অর্থাৎ অর ফিফথ চাইল্ড যেটা আছে সেটাকে হয়তো একটু ডিফারেন্ট ভাবে স্টাইল করার প্রয়োজন হলো। তাহলে আমরা কিভাবে করতে পারবো? তো প্রথমে এটা মনে হতে পারে যে আমরা খুব সহজে এখানে ক্লাস বা আইডি ধরিয়ে তো করে দিতে পারি, কিন্তু না, আমরা কোনো ক্লাস বা আইডি ধরিয়ে করব না, আমরা সিএসএস এর থ্রু থেকেই কাজটা করব। তো চলুন দেখি কিভাবে করা যেতে পারে। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, যে ডেমো নামে যে ডিভটা আছে সেটাকে তো অবশ্যই টার্গেট করে নিতে হবে, ডেমো। তারপরে ডেমোর ভিতরে যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের কত নম্বর চাইল্ডকে আমি টার্গেট করব। তো সেটা লেখার জন্য আমাকে কিভাবে লিখতে হবে, ঠিক হোভারের মতো একটা কোলন চিহ্ন দেবেন, দেওয়ার পরে nth, ওকে, তারপর চাইল্ড লিখুন, চাইল্ড, সিম্পল। তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তার মধ্যে আপনি লিখে দিন যে আপনার কত নম্বর চাইল্ডের ডিজাইনটা প্রয়োজন বা স্টাইলটা চেঞ্জ করার প্রয়োজন। লেখার পরে আমি এখানে আপাতত ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আমি এখানে লাইম গ্রিন কালার করছি নাম্বার 3 কে। তো দেখুন খুব সহজে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পেরেছি। তো একই রকম ভাবে আপনি যে কোনো এলিমেন্টকে এখানে টার্গেট করতে পারেন। যেমন ধরুন আপনি এখন যদি সিক্সথ যেটা আছে সেটাকে টার্গেট করতে চান, সেটাকেও লাইম গ্রিন করতে চান, এইভাবে করতে পারেন। এবার আরেকটা মজার বিষয় হলো, আপনি যদি এখন অল্টারনেট হিসাবে চান, মানে হলো 1, 3, 5, 7 এইভাবে অল্টারনেট, একটা বাদে একটা, অর্থাৎ যে বিজোড় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে একরকম কালার দেবেন, আর 2, 4, 6 যে জোড় সংখ্যা যেগুলো আছে, অর্থাৎ ইভেন্ট যেগুলো আছে সেগুলোকে অন্য কিছু স্টাইল করবেন, সেটা কিন্তু খুব সহজেই এই nth-child ইউজ করার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হবে? তো আমি প্রথমে অড ধরছি। অড অড কথার অর্থ হলো বিজোড় সংখ্যা, মানে 1, 3, 5, 7 এগুলো, সেগুলোকে আমি লাইম গ্রিন করছি। আর যেগুলো ইভেন আছে, ইভেন অর্থাৎ জোড় সংখ্যা যেগুলো 2, 4, সেগুলোকে আমি এখানে হয়তো অন্য একটু কালার দিয়ে দিচ্ছি, যে পিঙ্ক, হট পিঙ্ক, এরকম কিছু কালার দিলাম। তাহলে দেখুন খুব সহজে কিন্তু এইরকম অল্টারনেট ভাবে কালারগুলো চলে এলো। এবার আপনার যদি এখানে কন্টেন্ট বেড়েও যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা নেই, আপনি এখানে 7 লিখে দিন। জাস্ট এটা বোঝার সুবিধার জন্য আমি নাম্বারটা করেছি, এমন কোনো কিছু নেই। তো 7 নম্বরটা কিন্তু আপনার, যেহেতু এটা অড নাম্বার আছে তো সেই জন্য আপনার কিন্তু অড নাম্বার হিসাবে এটা লাইম গ্রিন এসছে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস, ছোট্ট একটা বিষয় মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো কিন্তু ডাইরেক্ট চাইল্ড হতে হবে এই ডেমোর, এর মাঝখানে অন্য কোনো ট্যাগ কিন্তু ঢুকলে চলবে না। অর্থাৎ আমি যদি এখানে একটা স্মল ট্যাগ নিয়ে নিই, স্মল ট্যাগ লিখে এখানে কিছু আমি ডেমো কন্টেন্ট দিয়ে দিলাম, তাহলে দেখুন এই যে ডেমো যে কন্টেন্ট আছে না
সেটা কিন্তু এই যে ডিজাইনটাকে, এই ডিজাইনটাকে নষ্ট করে ফেলেছে। মানে এখানে গ্রিন এসছে, তারপরে কিন্তু আবার দেখুন, এটার তো স্বাভাবিকভাবে এটা যেহেতু প্যারাগ্রাফ নয়, তাহলে এটার তো কালার আসার কথাও না। আর এগুলো কিন্তু সেই জিনিসটাকে মেনটেন করছে না। এখানে কি আছে, যেটা 7 আছে সেটা কিন্তু ইভেন নাম্বার না, এটা কিন্তু অড নাম্বারে আছে। তো অড নাম্বারের আমার কালার কি ছিল, আমরা যদি একটু চেক করে দেখি, অড নাম্বারে কিন্তু লাইম গ্রিন ছিল। তাহলে সেই অনুযায়ী আমার কিন্তু নাম্বার 7টাকে গ্রিন হওয়ার কথা ছিল, তাই না? আমার কিন্তু পিঙ্ক বা হট পিঙ্ক কালার হওয়ার কথা ছিল না, এখানে গ্রিন কালার হওয়ার কথা ছিল। কিন্তু কেন হয়নি? কারণ এই প্যারাগ্রাফগুলোর মধ্যে অন্য একটা চাইল্ড প্রবেশ করেছে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমার এই কালারটা এখানে সঠিকভাবে দেখায়নি। তো এর একটা খুব সিম্পল একটা আপনার উপায় আছে, সেটা আপনারা কি করে করতে পারেন, যে এনটিএস চাইল্ড না লিখে আপনারা এইভাবে লিখতে পারেন, এনটিএইচ অফ টাইপ, তারপরে এখানে লিখুন ইভেন, এটাকেও তাই, এনটিএইচ অফ টাইপ অড। এবার দেখি কি হয়। এবার দেখুন, যেটা লাইম গ্রিন ছিল, এই যে অড যেটা লাইম গ্রিন, দেখুন অড নাম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু লাইম গ্রিন হয়েছে। আর এখানে এনটিএইচ অফ টাইপ ইভেন যেটা আছে সেটা কিন্তু হট পিঙ্ক আছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি। তো এনটিএস চাইল্ডে এই ধরনের প্রবলেম আসবে। আপনার যদি এই যে ডিপগুলো, অর্থাৎ এই যে প্যারাগ্রাফ বা ট্যাগগুলো, এগুলো যদি ডিরেক্ট চাইল্ড পরপর পরপর হিসাবে না থাকে, তাহলে কিন্তু এনটিএস চাইল্ড কাউন্ট করতে পারে না। ওকে, তো সেটা থেকে আপনাকে বাঁচার জন্য এনটিএইচ অফ টাইপ ইউজ করতে হবে। ওকে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো আমরা দেখি যে ডিভের ওপর আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমি এখন চাইছি যে এখানে যে থার্ড যে ডিপটা আছে না, সেই ডিপটাকে একটু আমি স্টাইলটাকে আমি একটু চেঞ্জ করতে চাইছি। তাহলে আমাকে কিভাবে করতে হবে, আমি এখানে অলরেডি ডিভের একটা কালার দিয়ে রেখেছি আর হাইট উইডথ দিয়ে রেখেছি, কিন্তু আমি চাইছি যে মেন যে ট্যাগ আছে তার মধ্যে যে ডিভ আছে সেই ডিভগুলোর মধ্যে nth child 3 যেটা আছে সেটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা কালার দিলাম, রেড কালার। দেখি, দেখুন নাম্বার 3 যেটা আছে সেটাই কিন্তু টার্গেট হয়েছে। ওকে, আর এটাকে কিন্তু আমাকে বারবার মনে রাখতে হবে, এই ডিভের মাঝখানে অন্য কোনো ট্যাগ আসলে কিন্তু চলবে না। এখানে যদি একটা আমি পি ট্যাগ প্রবেশ করিয়ে দিই, তাহলে দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে কি মনে রাখতে হবে, এই ডিপ যে তিনটে আছে এই তিনটেকে কিন্তু আমাকে পরপর পরপর থাকতে হবে, তবে গিয়েই কিন্তু আমি এই রেজাল্টটা পাবো। এখন আপনি যেহেতু খুব সহজেই এটাকে টার্গেট করে নিতে পেরেছেন, তাহলে আপনি এখন যেমন খুশি তেমন স্টাইল কিন্তু করতেই পারেন, আর সেই জন্য কিন্তু আপনার আলাদা করে আর কোনো ক্লাস ধরার প্রয়োজন নেই। ওকে, এখন যে নাম্বার 3 পরে আমি একটা ডিপ এখানে বাড়িয়ে দিচ্ছি 4। ওকে, আমি এখন চাইছি যে লাস্ট যে ডিপটা আছে সেই ডিপটা যেন সব সময় একটা অন্য কালার পায়। তো সেটা আমরা কিভাবে লিখতে পারি, যে একই রকম ভাবে আমি এই জিনিসটাকে আবার কপি করে নিচ্ছি। এখন আমাদের এখানে যে লাস্ট যে চাইল্ডটা আছে সেটা কিন্তু 4। ওকে, তো এখানে 1 2 3 4 এটা হলো লাস্ট চাইল্ড। তো এই লাস্ট চাইল্ডকে আমি যদি ডিফারেন্ট একটা কালার দিতে চাই, তো সেটা আমরা কিভাবে করতে পারি, যে আমাদের কিন্তু আলাদা করে কোনো নাম্বারিং এর প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদের কাছে জানা আছে যে এটা হলো 4 নম্বর চাইল্ড, কিন্তু আমরা যখন ডাইনামিক হয়ে যাবে এই বিষয়টা, যে আমার কাছে কতগুলো ডিভ আছে সেটা আমরা জানি না, কিন্তু আমার লাস্ট চাইল্ডটাকেই টার্গেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমাদের যেহেতু নাম্বারটা অজানা আছে, কারণ এখানে ইনফিনিটি আমার থাকতে পারে ডিভ, 100 200 300 500, কখনো কোনো ডিভ অ্যাড হতে পারে, কখনো ডিলিট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু লাস্ট চাইল্ড কত নম্বর চাইল্ড সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হবে না। তো সেই জন্য আমরা কি করতে পারি, যে লাস্ট চাইল্ড যেটা আছে সেটাকে কিন্তু আমরা অন্যভাবে টার্গেট করতে পারি। সেটা কিভাবে, এইভাবে একই রকম ভাবে মেন ডিভ nth লাস্ট চাইল্ড, তারপরে এর ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম পার্পল। তাহলে দেখুন এখানে যে লাস্ট চাইল্ড যেটা আছে সেটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে। এবার আপনি এখানে
ইনফিনিটি লেভেলেও যদি বাড়িয়ে দেন ডিভ, তো এক্ষেত্রে কিন্তু আমি আর কাউন্ট করছি না যে কত নম্বর ডিভ আমার এই শেষেরটা। তো সেক্ষেত্রেও দেখবেন যে লাস্ট যে ডিভটা আছে সেটা কিন্তু সবসময় পার্পল কালারই থেকে যাবে। এক্ষেত্রে কিন্তু কত নম্বর ডিভ আছে আমার সেটাকে কিন্তু কাউন্ট করার প্রয়োজন নেই। তো এই ভিডিও থেকে আমরা একটা বেসিক ধারণা পেলাম যে এনটিএস চাইল্ড কি এবং এটা আমরা কিভাবে ইউজ করতে পারি। আমরা পরবর্তী একটি ভিডিওতে এটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখব। ওকে, আপনারা ততক্ষণ এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করুন আর নিজেরা একটু প্র্যাকটিস করে নিন। পরবর্তী ভিডিওতে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে আরো সুন্দরভাবে আমরা বুঝবো। আর যতক্ষণ আমি বারবার একই কথা বলি, অ্যাপ্লিকেশন না দেখা পর্যন্ত কিন্তু কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না। যতই আমরা এরকম র্যান্ডম কিছু বানাই না কেন, সেটা তো হয়তো প্রথম অবস্থায় বোঝার জন্য বা এই সিলেক্টরটা শেখার জন্য ঠিক আছে, যে সিলেক্টরটা আছে, এর এরকম কিছু একটা অস্তিত্ব আছে, সেটা আমরা জানলাম। কিন্তু এই বিষয়টা রিয়েল লাইফে আমরা কোথায় অ্যাপ্লাই করব? তো রিয়েল লাইফে অ্যাপ্লাই করাটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা দেখার জন্যই আমরা পরবর্তী একটা ভিডিওতে এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখব, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখব। তাহলে আপনাদের আর কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। তো যতক্ষণ না পরবর্তী ভিডিওটা আসছে তার আগ পর্যন্ত আপনারা এই বিষয়টা একটু প্র্যাকটিস করুন। আর ভিডিওর থেকে যদি কিছু নতুন শিখতে পারেন তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।